এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা একটা বিশেষ খবর যে আমার দাদা শ্রীমান রূপক চৌধুরী তার চিরকুমার ব্রত ভঙ্গ করে 7 পাকে বাঁধা পড়তে চলেছেন, এবং সেই সৌভাগ্যবতী পাত্রীটি আর কেউ নয়, মিস কেতকী বোস, অর্থাৎ আমাদের কিটি। এখন এসে গেছে সেই শুভ মুহূর্ত যেখানে আমাদের হবু বৌদি দাদার হাতে আংটি পরিয়ে দেবে। কি সুন্দর আংটি, আংটিটা দাও না গো, দাও না গো। হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? আমার বাড়িতে আমার ভাইয়ের গায়ে যে মেয়ে হাত তুলতে পারে সে কোনোদিন চৌধুরী বাড়ির বউ হতে পারে না। এরপর দিনই আমাকে নিয়ে দাদা আমাদের গ্রামের বাড়িতে চলে গেল। যাক, আপনাদের সব খবরাখবর পেয়ে খুব ভালো লাগছে। তবে আপনাকে যে অনুরোধটা করলাম আপনাকে রাখতেই হবে। পরশু মুকুলের বিয়ে, আপনাকে আসতেই হবে। এক সময় আপনাদের পরিবারের কেউ উপস্থিত না থাকলে কোনো অনুষ্ঠানই শুরু হতো না। আর যখন আপনাকে পেয়েছি, যাবো, নিশ্চয়ই যাবো, বললাম তো যাবো। তাহলে আজ আমি আসি। আসুন, নমস্কার। কি গো, হ্যাঁ, ওরা তো বললো বিকেল 5টার মধ্যে চলে আসবে। বরযাত্রী কারো দেখা নেই। আরে অত দূর থেকে যানজট পেরিয়ে আসতে সময় লাগবে না? জানি না বাবা। এই যে মলয়, হ্যাঁ? শোনো শোনো শোনো, তুমি একবার একটু এগিয়ে দেখো তো। আমার মনে হচ্ছে বরপক্ষ রাস্তা ঠিক চিনতে পারছে। রাস্তায় লবিকে তো দাঁড় করিয়েছি, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, দেখো দেখো দেখো। কি গো, আশীর্বাদের জিনিসগুলো বার করে দাও। হ্যাঁ দিচ্ছি, চলো। চলো চলো চলো। আপনার জন্য এই 15টা বছর ধরে জয়কে আমি পাগল বানিয়ে রেখেছি। তার প্রতিদানে আপনি বলেছিলেন আমার মেয়েকে এই চৌধুরী বাড়ির বউয়ের সম্মান দেবেন। রূপক ছাড়াও এই বাড়িতে আরো একটা ছেলে আছে, রোহিতের সঙ্গে আপনার মেয়েকে মানাবেও দারুণ। শুনুন তবে ডক্টর বোস, রূপকের মা মানে সমরেশ চৌধুরীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ও যখন আমার দিদিকে বিয়ে করতে চাইল, আমি খুব প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম আমার দিদিকে যদি কারো দ্বিতীয় পক্ষের স্ত্রী হতে হয়, আগে আমার দিদিকে তার সম্পত্তির অর্ধেক মালিকানা লেখা দিতে হবে। সমরেশ চৌধুরী তার প্রণয়ের জোরে আমাকে খড়কুটোর মতন ভাসিয়ে দিয়ে আমার দিদিকে ঘরে এনে তুলেছে, আর আমাকে দয়াবশত ফ্যাক্টরিতে একটা ক্লার্কের চাকরি দিয়েছিল। তারপর তো চুরির অপবাদ দিয়ে আমাকে তাড়িয়েই দিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ডক্টর বোস, একদিন না একদিন এই সম্পত্তির একচ্ছত্র মালিক হব আমি। আর মাত্র 20 মিনিট 40 সেকেন্ড আছে, বুঝলে? তারপরে তোমার মেয়ে লগ্নভ্রষ্টা। আগে থেকে জানা থাকলে তবু আমি কিছু করতে পারতাম। এখন আর আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। একবার কাউকে দেখতে পাঠাও না। আরে না পাঠিয়ে কি চুপ করে বসে আছি? তোমার ভাই রবি বিকেল থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তার একটু পরে মলয়কে পাঠালাম। কিন্তু কেন? ওই তোর আসছে। কি রে, বর এসেছে? আরে কথা বলছিস না কেন? বর কোথায়? বর আসেনি। আসেনি মানে? বাঁধ ভেঙে বরের গাড়ি নদীতে পড়ে গেছে, কয়েকজন বরযাত্রী সহ বর মারা গেছে। এখন আর কেঁদে কি হবে মুকুল? সবই তোমার নিয়তি। বাপের জন্মে এরম মেয়ে দেখিনি বাপ। বিয়ের রাতেই স্বামীকে খেয়ে ফেললো। অদৃষ্টের লিখন কেউ কি আর খণ্ডাতে পারে? নিয়তির কি পরিহাস! মেয়েটার বিয়েই হলো না, অথচ লগ্নভ্রষ্টা হয়ে গেল। হ্যাঁ, না না না, এ হতে পারে না। আমি সৎ ব্রাহ্মণ, ভগবান এত বড় শাস্তি আমায় দিতে পারেন না। না 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 মহিমবাবু, চিন্তা করবেন না, বলছি শাস্তি থেকে রেহাই পাওয়ার মতো সময় এখনো আপনার আছে। হ্যাঁ, মানে আপনি চাইলে এখনো আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে 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 কথা বলছি, এখনো তো লগ্ন বয়ে যায়নি। হ্যাঁ,
আমার দিকে একবার তাকান মহিম বাবু, আমিও তো পারি আপনার মেয়েকে উদ্ধার করতে। আপনার এত বড় স্পর্ধা হলো কি করে যে আপনি ভাবছেন আপনি আমার দিদিকে বিয়ে করবেন? হ্যাঁ, স্পর্ধা নয়, করুণা। আরে তোমার দিদিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে কাউকে তো মুক্তি দিতেই হবে। তোকে দিতে হবে না। হুম? ধূর্ত শেয়ালের মতো অন্যের অসহায়তার সুযোগটাই নিতে শিখেছিস। আরেকবার এই কথা মুখে আনলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। যা এখান থেকে। কথা বলে না, গেহু যোগী ভিক পায় না, কপালই খারাপ। কেন যে এলো অসময়, শহর থেকে ভালো লাগে না আমার। দাঁড়ান। হ্যাঁ? আজ এই বাড়িতে আমার কোনো দাম নেই। আমার মা আমার মৃত্যু কামনা করছে, আমার বাবা আমার মনের খোঁজ না নিয়ে যে কোনো হাতে আমায় তুলে দিতে চাইছে। আমি লগ্নভ্রষ্টা। আপনি সবকিছু জেনেও যখন এগিয়ে এসেছেন, আমি তো আপনাকেই বিয়ে করব। হ্যাঁ? দোহাই আপনাকে, একটু সিঁদুর ভিক্ষে দিন আমাকে। আমাকে নিয়ে যান এখান থেকে। সিঁদুর ভিক্ষে নয়, সিঁদুরের অধিকার দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। বাবা বাবা, এই একদিন একটা কাজের মতন কাজ করেছিস রূপক, কিন্তু আপনজন মনে করে একটা খবর তো দিতে পারতিস, ঘটা করে বিয়েটা দিতাম। আমাদের মামা, যাও প্রণাম করো। দাঁড়াও না, ও প্রণাম করবে না। ওকে আমরা এ বাড়ির বউ বলে মানছি না। রিঙ্কি, আমি যাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে শাস্ত্র মতে বিয়ে করে নিয়ে এসেছি, সে আমার স্ত্রী, এ বাড়ির বউ। হরি কাকা, বলো। ওকে ওর ঘরে নিয়ে যাও। এসো মা। দাঁড়াও, এদেশে তো ছেলের অভাব ছিল না, তাদের সবাইকে ছেড়ে আমার ভালো মানুষ দাদার মাথাটা খেলে কেন হঠাৎ? তাকে কি বলছো গো দিদিমণি? ও তোমার বড় বৌদি হয় গো। হরি কাকা, তুমি সব ব্যাপারে কথা বলো না। বৌদি, একে আমি এবারে ঝি বলেই ভাববো। ধন্যবাদ, আমাকে এই বাড়ির বউ না ভেবে ঝি ভাবার জন্য ধন্যবাদ। কিন্তু কাউকে ঝি বলার আগে বাংলা অভিধানটা খুলে ভালো করে দেখে নেবেন ঝি শব্দের আসল অর্থটা কি। ঝি মানে কিন্তু কাজের মেয়ে নয়, ঝি মানে মেয়ে। সেই অর্থে আপনিও আপনার এই বাবার ঘরের ঝি। ইউ বিচ! এত আমি গায়ের মেয়ে, গায়ের পথে চলতে চলতে অনেক গাছের শক্ত ডাল ভেঙেছি। তোমার হাতটা কিন্তু অনেক নরম। হারামজাদি, ডাইনি, এত বড় সাহস তোর! এই বাড়িতে পা দিয়ে তুই এই বাড়ির মেয়ের গায়ে হাত তুলিস? এত বড় সাহস তোর, এত সাহস! ওকে মেরো না, ও আমার ভালো বৌদি, ওকে মেরো না, ওকে মেরো না। না না, তুই না না না, তুই আবার এসছিস? রসকার তোকে না, না, বলেছি না না, যে না, তুই আমার সামনে না, একদম না, না! হরি কাকা, বলো মা। আমাকে আমার ঘরে নিয়ে চলো। 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 এ মেয়ে মেয়ে নয়, ডাইনি। বাড়ির সর্বনাশ করে ছাড়বে। মিলিয়ে নিও আমার কথা। মহাকাল, ঘোর বিপদ ঘনিয়ে এলো চৌধুরী পরিবারে। খবর দাও, রোহিতকে খবর দাও। জয়, এখন থেকে তোমায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি তোমায় চোখে চোখে রাখবো,
কিন্তু তুমি আমাকে না বলে কোথাও যাবে না। এরা আমায় খুব মারে, তুমি এদের সাথে একদম কথা বলবে না। আমি বলেছি না, তোমাকে কেউ কোনো দিনও মারবে না। গুড বয়। জয়, না, আমায় মেরো না, আমি আর এরকম কখনো করবো না, আমায় মেরো না। জয়, উনি তোমার বড়দা? ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। জয়, জয়। কি করছো? যে ভালোবাসে সে শাসনও করে, কেন তুমি কষ্ট পাচ্ছ? জীবনে কোনোদিন ভাই বোনেদের গায়ে হাত তুলিনি। ওদের মাকে আমি কথা দিয়েছিলাম কোনো কষ্ট আমি কোনোদিন দেব না, অথচ কাল ভুল করে। কাল তুমি কোনো ভুল করনি, ভুল করেছো এতদিন তোমার ভাই বোনদের শাসন না করে। ভালোবাসাকে সবাই দুর্বলতাই ভাবে। আর জয়ের বিষয় তোমার কোনো চিন্তা নেই, ওকে আমি সুস্থ করে তুলব। আমি তোমাকে কথা দিলাম। সর্বনাশ ঘনিয়ে আসছে চৌধুরী পরিবারের ওপর। চৌধুরী কনস্ট্রাকশন এতদিন ধরে সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে আসছে, আজ সততার সেই সুনামের ওপর কালো দাগ লেগে গেল। যেভাবে বিল্ডিংটা ভেঙে পড়েছে, এর দায় এড়ানোর তো কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ক্ষতিপূরণ দিতে গেলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে। হ্যাঁ, টাকা নয়, টাকা নয়, সমস্যা আরো অনেক গভীর। প্রশাসন চৌধুরী কনস্ট্রাকশনের অফিস সিল করে দিয়েছে। আজই সব ডিরেক্টরের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। হয় পালাও, নাহলে জেলে যাও। যা হয়েছে দাদার গাফিলতিতে হয়েছে, তার দায় চৌধুরী কনস্ট্রাকশন নেবে না। রোহিত, উত্তেজনা নয়, মাথা গরম করার সময় এটা নয়। কোম্পানির ডিরেক্টর তোমরা দুই ভাই, কাজী দায় তোমাদের দুজনের। ওই বউ এই বাড়িতে পা দিতে না দিতেই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, এরপর আরো ঘটবে। ডাইনি উনিশ্বাসে বিষ। আর কিছু? কিছু না, আরো অনেক কিছু। যদি নিজের ভালো চাস, যদি এ বাড়ির সকলের মঙ্গল চাস, তাহলে যা, ওই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফেরত দিয়ে আয়। মুদ্রার কথাটা হচ্ছে, আমি তোর মামি, আমরা তো বাড়ির মঙ্গল চাই। এখন বাড়ির মঙ্গল তোর মামি যেটা বলতে চায় নির্ভর করে বাড়ির বউয়ের গুণের উপর। তাই এই কদিনে তোমাদের মনে হলো মুকুলের কোনো গুণ নেই? ও এ বাড়ির অলক্ষী। রোহিত, চিৎকার করবে না। আজকে তোমার একগমির কারণে আমরা সবাই বিপদের অগাধ জলে ডুবতে চলেছি। চৌধুরী ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরিতে শ্রমিকরা ধর্মঘট করেছে, চৌধুরী কনস্ট্রাকশনের বাড়ি ভেঙে আমাদের সবার জেলে যাওয়ার উপক্রম হয়েছে। আমি বেঁচে থাকতে তোর গায়ে কোনো আঁচ লাগতে আমি দেব না রোহিত। এসব তো আবেগের কথা। একজন ডিরেক্টর হিসাবে চৌধুরী কনস্ট্রাকশনের এই দুর্ঘটনার দায় রোহিত এড়াবে কি করে? পরিস্থিতি যদি এরকমই হয়, তাহলে রোহিত আমাকে ব্যাক ডেটে একটা পদত্যাগ পত্র দিয়ে দেবে। জেল হলে আমারই হবে। হ্যাঁ, রোহিত তোর নামে লিখে দেবে? এ তো রীতিমতো ছোট ভাইকে বঞ্চিত করার পরিকল্পনা। ও তার মানে আমাকে চৌধুরী কনস্ট্রাকশন থেকে সরিয়ে দেওয়ার জন্য বাড়ি ভাঙার প্ল্যানটা তুমিই করেছো? রোহিত, আমার এত বড় ক্ষতি তুমি কেন করতে চাইছো দাদা? দুদিনের পরিচয় ওই বউই তোমার কাছে তোমার জীবনে আমাদের সবার চেয়ে বড় হয়ে দাঁড়ালো। আমার ভাই বোনেদের জন্য
আমার নিজের সব সুখ আমি বিসর্জন দিতে পারি। পারতে, যদি আমরা তোমার নিজের ভাই বোন হতাম। আজকে বুঝলাম সৎ দাদা অসৎই হয়, যে একটা রাস্তার মেয়ের জন্য নিজের ভাই বোনকে পর করে দিতে পারে। দাদা, তুমি তোমার ওই কুড়িয়ে পাওয়া বউকে সিঁদুরের অধিকার দিতে পারো, কিন্তু আমরা ওকে চৌধুরী বাড়ির অধিকার দিতে পারবো না। প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জন প্রজানুরঞ্জনে রামচন্দ্র সীতাকে পাঠালেন নির্বাসন, আর ভাই বোনের ভালোর জন্য একটা অলক্ষী কুলক্ষণাকে। বাস বাস, একটা সরল অসহায় মেয়েকে অকারণে অপবাদ দিতে হবে না। কি চাইছো তোমরা? মুকুল এ বাড়ি থেকে চলে যাক, তাই তো? ওকে চলে যেতেই হবে, হ্যাঁ, না হলে আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। না না, এত কষ্ট তোদের করতে হবে না। আমি মুকুলকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি বেরিয়ে যাবে মানে? আমাদেরকে এত বড় বিপদের মধ্যে ফেলে তুমি পালাতে চাইলেই আমরা তোমাকে পালাতে দেব? রোহিত ঠিকই বলছে, ঠিক। সবাইকে এত বড় ঝামেলায় জড়িয়ে দিয়ে নিজে সরে পড়া, সে তো আর বড় ভাইয়ের কর্তব্য হতে পারে না। তুমি তোমার বউকে এখান থেকে চলে যেতে বলো দাদা, নইলে আমরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। আরে বাবা, আমার কথা খাবো না, আমি ওষুধ খাবো না। বৌদিমণি, না আমি খাবো না। ছোট দাদাবাবু কিচ্ছুতে ওষুধ খেতে চাইছে না, রোজ ও এমন করে। আর ওষুধ না খেলে সবাই আমাকে বকাবকি করবে। আমি খাবো না। না তুমি আমাকে দাও। না, না, আমার কষ্ট হয় না। যে ওষুধটা খেলে ওর কষ্ট হয়, সেই ওষুধটাকে খাওয়ানো দরকার কি? ডাক্তারকে বলে ওষুধটা পাল্টে ফেললেও তো হয়। ডক্টর জয়ন্ত বোস তো এই ওষুধটাকে খাইয়ে যেতে বলেছে। আমি জয়কে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি জয়কে সুস্থ করে তুলবই। তুমি আমার এইটুকু অনুরোধ রাখো, না বলো না। এসো জয়, এসো। দিদি, বকুল, কেমন আছিস? খুব ভালো, তোর কি খবর? কতদিন পর দেখছি তোকে। আয় মা আয়। বাবা, ভালো থাক আছো রে তো? মা, থাক থাক। জামাই কোথায়? ও আসেনি। আসেনি কেন? ও একটু অফিসের কাছে আটকে গেছে। বিয়ের পর জোরে আসতে হয়, বিজোড়ে এলে অমঙ্গল হয়। আমি তো বিজোরে আসিনি মা, আমার সঙ্গে জয় এসেছে। জয়? মা, জয়, 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 এই জয়, কি করছো ওখানে? দেখো কি সুন্দর, কি সুন্দর না? জয়। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও, ফিরায়ো না জননী। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ল, কি বল, ল দি গাও। ল এক, ল দুই, ল তিন। বৌদি, লদি একটা গান বলো না বৌদি, ও আমায় হারিয়ে দেবে তো। ল চার। ও বৌদি, একটা গান বলো না। পারবে না কিছু? ল পাঁচ। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে, লাল নীল সবুজেরই মেলা। একই লাইন এবার গিয়ে র দিয়ে তো তুমি গাইবে। মুকুল এ বাড়িতে আসা অবধি তুমি কেমন ঝিমিয়ে পড়েছ? কি এত চিন্তা করছো? ও তো বললো শ্বশুর বাড়িতে বেশ সুখেই আছে। মুখে বলা সুখে থাকা এক নয় গো, ও আর যাকে ফাঁকি দিক না কেন, মাকে কখনো ফাঁকি দিতে পারবে না।
12 বছরের পুরনো এই প্রেসক্রিপশনটা আমি অনেক কষ্টে খুঁজে বার করেছি। ওকে তো রীতিমতো স্লো পয়জন করে একটু একটু করে পাগল করে তোলা। আমি তো ভাবতেই পাচ্ছি না ও যে এখনো কি করে হেঁটে চলে বেড়াচ্ছে। এটা তো আমার কাছে অবাক লাগছে। তার মানে ওর স্মৃতিশক্তি নষ্ট করে ওকে তিল তিল করে মারতে চাওয়া হয়েছে। আমি নিজে সাইকিয়াট্রিস্ট না হলেও ওকে সুস্থ করার জন্য যথেষ্ট কাউন্সেলিং এর প্রয়োজন আছে। তবে আমি এটুকু বলবো, ওকে কোনো ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে বিশেষ চিকিৎসার মাধ্যমে শরীর ও মনকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়। এমন জায়গা কোথায় আছে ডাক্তারবাবু? আনন্দ আশ্রম। মানুষের শরীর ও মনে আনন্দ ধারা বইয়ে দেওয়াই আমার সাধনা। তাই আমার এই আশ্রমের নাম আনন্দ আশ্রম। যোগ, প্রাণায়াম, শরীরচর্চা, কারাটে, কুংফু এসব নিয়ে একটা পরিপূর্ণ কোর্স দেওয়া হয় ছাত্রদের, যাতে তারা জীবনের আনন্দ উপভোগ করতে পারে, সমাজের উপকারে লাগতে পারে। আমি তো অনেক কিছু বাজাতে পারি, তুমি শুনবে? কই বাজাও তো দেখি। এই হ্যালো, হাত মেলাও বন্ধু। ভয় কিসের? আমরা তো বন্ধু, বন্ধুর সঙ্গে হাত মেলাতে হয়। তুই পারবি, তুই পারবি। শাবাশ। ওই আশ্রমে তোকে ছাত্র হয়ে ঢুকতে হবে, জয়ের উপরে নজর রাখতে হবে, তারপর আমি যেমন যা বলবো ঠিক সেই রকম কাজ করতে হবে। ওকে স্যার। এখন যা, কাল সকালেই পৌঁছে যাবি, টাকা যা লাগবে রনিতের কাছ থেকে নিয়ে নিবি। ওকে স্যার। সত্যি মামা, কুট বুদ্ধিতে তোমার পদ্মভূষণ পাওয়া উচিত। আপনি? সাত করে তোমাদের ডিস্টার্ব করতে আসেনি মা, একটা জরুরি দলিলে রোহিতকে সই করতে হবে। কিন্তু ওর যে অবস্থা, তোমার রূপের ছটায় ঋষি মহারিষিরা পর্যন্ত মূর্ছ যাবে। ও তো দুধের শিশু। কিন্তু মা, এ দলিলে তো আমি সই করতে পারি না, ওকেই করতে হবে। কাল সকালে করলে হবে না? তাহলে কি আর এই সময় তোমাদের ছন্দপতন ঘটাতাম? রোহিত, ও বাবা রোহিত, রোহিত, ও বাবা দে একটা সই করে দে বাবা, তোদের কোনো বিরক্ত করব না। কে কি সই? কিসের সই? ওই যে রূপক চৌধুরী সিবিআই তদন্ত চাইছে, আমাদের তৈরি থাকতে হবে না? এই বাবা, দে, এটা রাখ। কারণটা ধরো, ধরো, হ্যাঁ মোটো করে ধরো। এসো, এই নে, এখানটা একটা সই করো, এই যে এখানটা ঠিক করে ধরো, ঠিক করে মোটো। দেখো কাঁপে না জানো বাবা। আমি ওই ডাক্তারের শাস্তি দেখে ছাড়বো, যে ওর শরীরে এরম বিষাক্ত বিষ প্রয়োগ করার পরিকল্পনা করেছিল। এটা একটা সংগঠিত চক্রান্ত, সকলেরই শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে আমার যদি কোনো সাহায্য দরকার হয় তো বলবেন। এখানে কে তোকে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে বল। জয়, কি হয়েছে তোমার? কি করছো তুমি? আমার বাবাকে খুন করেছে। আমার বাবাকে মন্দিরের সামনে খুন করেছে। মামা, আমার সব মনে পড়েছে। জয়, আমার বাবাকে খুন করেছে জয়, মামা। আমার কথাটা শোনো। জয়, শয়তান! জয়, এরকম আমার করো না। বাবাকে মেরেছে।
আমি ওকে ছাড়বো না, জয়, কিছুতেই ছাড়বো না। জয় শান্ত হোক। জয়, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমার বাবাকে ওরা খুন করেছে, আমি ওদের ছাড়বো না। আমাকে যেতে দিন। তুই পারবি, তুই পারবি। চক্রান্ত ছোটখাটো নয়, বিরাট ষড়যন্ত্রের জাল বেছানো হয়েছে তোদের চারপাশে। সেই জাল ছেড়ে ফেলতে হয়তো তোকেই যেতে হবে, কিন্তু উন্মাদের মতো রাগ নিয়ে নয়, বিচক্ষণের মতো ক্ষুরধার বুদ্ধি নিয়ে অতি সাবধানে পা ফেলতে হবে। হার নয়, জিত চাই, জিত চাই। এরপর মনোহর মহারাজ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে ডক্টর জয়ন্ত বোসের কড়া শাস্তির দাবি করলেন। মা, সৎ দাদা হলো আমি তোমার ভাই বোনেদের কাছে পেতে চাই, কিন্তু ওরা তো আমাকে দাদা বলে স্বীকারই করে না। বলো মা, কি করলে ওরা আমাকে দাদা বলে ডাকবে? দাদা। রিঙ্কি, হ্যাঁ দাদা। আয় ভিতরে আয়। তোমার সামনে এসে দাঁড়ানোর মুখ নেই দাদা, তবু বলি, তুমি আমাদের বাঁচাও। চৌধুরী পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাও দাদা। মামা রোহিতের সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে, আমাকেও যেন কি সব কাগজে সই করিয়ে নিয়েছে। এখন তুমি একটা কিছু করো দাদা, নইলে আমাদের সর্বনাশ হয়ে যাবে দাদা। আরো বড় সর্বনাশের খবর নিয়ে আমি এসেছি। আপনি? বাবাই সেই মানুষ যার ওষুধে জয় পাগল হয়ে গেছে। বাবাই শুধু এক অপরাধী নয়, এর পেছনে যার হাত আর মাথা আছে তার নাম অহিনকুল, আমাদের মামা, তাই তো? সত্যি, আমি বিশ্বাস করতে পারি। দাদা, কিটি, 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 আরে কিটি, কথা বলো কিটি। পুলিশ শব্দ শুনলাম, কি হলো রে? হ্যাঁ, কি রূপক? এই, তুইও কি খুন করলি? না, খুন করলো কিটি, হ্যাঁ? না, কি বলছো কি? একে আমি খুন করিনি। আমরা কথা বলছিলাম, কি একজন পেছন থেকে এসে, রিকি বল বল বল। আমরা কথা বলছিলাম, বাইরে থেকে কেউ একজন এসে হঠাৎ করে কিটিকে গুলি করে চলে গেল। মিথ্যে কথা, তুমি কিটিকে খুন করেছো? তুমি? না না, আমি খুন করিনি। কিটি, কিটি আমার তাকাও, তাকিয়ে বলো যে আমি খুন করিনি। কিটি, কিটি বলো আমি খুন করিনি। চুপ, একদম নাটক করবে না, বুঝেছো? কিটি আমাকে ভালোবাসে, তাই তুমি কিটিকে খুন করেছো। হ্যাঁ কিটি। না, এখন কেউ বডি ছবে না, কেউ ছবে না, বলে রাখছি, সবাইকে বলে রাখছি। শোনো, রূপক যদি ভুলবশত ওকে খুন করেও থাকে, একথা বাইরে প্রচার করা যাবে না। না, এসব মিথ্যে। আমি কিটিকে খুন করিনি। আমি কিটি, 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 কি হলো? কিটি, 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 হাই, একটা লোক মারা গেছে, তার ছবি তোলার কি আছে রে? এই, তুই শালা মেন কালপ্রিট, তুই সাজিয়েছিস এসব নাটক, তুই। এই, যদি মারতেই হয় তো আমাকে মারো। তুমি কিটিকে খুন করেছো, এবার আমাকে খুন করে তোমার এই খেলাটা শেষ করো। রোহিত, সরে যা বলছে, সরে যা এখান থেকে। রূপক, কেন ওকে দোষ দিচ্ছিস মিছিমিছি? বাবা, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি করার সময় নয়। যা হয়ে গেল, এখন এই পুলিশের কানে খবরটা যাবার আগে যেভাবেই হোক বডিটাকে সরাতে হবে, আর তোমাকে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। না না, এখন মাথা গরম করো না, একদম যা বলি শোনো, একদম মাথা গরম করবে না। ও কিটিকে খুন করেছে, আমি পুলিশে খবর দেবো। নো, জয়কে নিয়ে আসা, ওকে ভালো করে তোলা, সুস্থ করে তোলা, সে সবই তো মেনে নিয়েছি। কাজে ব্যস্ত থাকার জন্য জোরে আসতে পারিনি, সেটাও মেনে নিয়েছি। কিন্তু রূপকের কি একবারও উচিত ছিল না এখানে আসা? আর বাবা হয়ে তুমিও মুখ বুঝে বসে আছো? আহা, অত বড় লোক,
তারপর যে অবস্থা মেয়েটাকে উদ্ধার করলো, এরপর কোন সাহসে তার কাছে কৈফিয়ত চাইবো? বড় লোক, ওসব বড় লোকের চরিত্র আমার জানা আছে। একটার জায়গায় 10টা বউ পোষে। ওই পাগল ভাইয়ের সঙ্গে বউটাকে পাঠিয়ে দিয়ে একবারে নিজে নিশ্চিন্ত মনে ফুর্তি করে বেড়াচ্ছে। না না, আমার দেবতুল্য মানুষটাকে নিয়ে এমন কথা বলবে না গো। আর কেউ না জানুক। আমি তো জানি বৌদিমণির লেগে বড় দাদা বাবুর প্রাণটা কত ব্যাকুল। ও তাই বুঝি নিজে না এসে তোমাকে পাঠালো? না, আমাকে কেউ পাঠায় নাই, আমি নিচে আছি। আজ হোলির দিনে বৌদিমণির পায়ে খানিক ফাঁক দিয়ে প্রণাম করবো, করে বলবো তোমার জীবন তো দেবো, তাকে তুমি বাঁচাও। কেন, কি হয়েছে? বড় বিপদ হয়ে গেছে গো। মিথ্যে খুনের অপবাদে বড় দাদা বাবু ফেসে গেছে। আমাদের রাঘব ঘোষালকে তোদের মহারাজ পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ তোকে যমরাজ হাতে তুলে দেবো। তোমার কি হলো বাবা? কি হলো হরি কাকা? হরি কাকা, দাদা বাবু, তুমি হরি কাকা, হরি কাকা। মামা যেভাবে সবার সঙ্গে গাদ্দারি করছে, ভবিষ্যতে আমাদেরকেও ঠকিয়ে এই বিশাল সাম্রাজ্যের মালিক হবে, তাই তো? সেরম যদি কিছু হয় তাহলে কিটির মতো মামাকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। এসো, আমরা এবার একটু সোহাগ করি। মিস্টারকে ছেড়ো না, এই কিটিকে খুন করেছে। তোমাদের বাবা মাকে বাঁচাতে চাও, এই ভিলে জয়কে দিয়ে সই করিয়ে যথাস্থানে পাঠিয়ে দেবে। এখন কি হবে দিদি? প্রতিশোধ হবে। হরিহর কাকে মেরেছে মামা, আমার দাদাকে, তোমাদের বাবা মাকে আটকে রেখেছে মামা। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জয় উত্তেজনা নয়, প্রতিশোধ আমরা নেবই, কিন্তু সেটা আমরা নেব আমাদের বুদ্ধি দিয়ে। আরবের লোকজন ফ্যাক্টরিতে পৌঁছানোর আগে আমরা সেখানে পৌঁছবো। আরে এগোবি না, সবাইকে আমি চিনে ফেলেছি।
আর এক পায়ে এগুলো দেবো গুলি করে। এগুবি না। হ্যাঁ, মার মার যা। নে, সই কর, সই কর। জয় দাদা, 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 জয় দাদা, জয় তুই এটা বাচ্চা জয়, জয় জয় জয়। জয়, তোমার জীবনের প্রত্যেকটা ঘটনা তুমি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। ভোর হয়ে আসছে, একটু পরেই তোমার ছুটি হয়ে যাবে। তোমার আগামী জীবন সুখের হোক, শান্তির হোক, এই কামনা করি। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।